হ্যালো ভিউয়ার্স, তো লাস্ট ব্লগ যেখানে শেষ করেছিলাম এই ব্লগটা ঠিক সেখান থেকে শুরু করছি। তোমরা হয়তো প্রথম ক্লিপটা দেখেই বুঝে গেছো এটা আসলে সেই ব্লগেরই কন্টিনিউয়েশন। তো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা মন্দিরগুলো ঘুরে দেখেছিলাম আর হরিণদের খাওয়াচ্ছিলাম। মন্দিরগুলো দেখা হয়ে যাওয়ার পর এবার আমাদের পরের গন্তব্য ছিল জল মন্দির। সেখানে একটা খুব সুন্দর ব্যাপার আছে, গেটের বাইরে ফ্রেশ ফল আর সবজি ছোট ছোট করে কেটে হরিণদের খাওয়ানোর জন্য 10 টাকা করে ঝুড়িতে বিক্রি করা হয়। তো আমরাও সেখান থেকে একটা ঝুড়ি কিনে ভেতরে ঢুকে গেলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই জল মন্দির। জায়গাটা বেশ বড় আর অনেক সুন্দর সুন্দর বসার জায়গাও ছিল। সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা অনেকেই এখানে পুজো দিয়ে কিছুক্ষণ বসে গল্প করেন, সময় কাটান। এখানে একটা ছোট্ট ফার্মের মতো জায়গাও ছিল যেখানে রাজহাঁস, হাঁস আর খরগোশ খুব সুন্দরভাবে রাখা ছিল, দেখতে সত্যি বেশ ভালো লাগছিল। এই যে দেখছো রঙ্গন হরিণগুলোকে খাওয়াচ্ছিল আর ওদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এখানে প্রচুর মানুষ এসে হরিণদের এভাবে খাওয়াতে। আর সত্যি বলতে এত হরিণ একসঙ্গে দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর ভাবলাম এবার একটু ফুচকা খাওয়া যাক। যেহেতু আমার জল ফুচকা এখানে খুব একটা ভালো লাগে না, তাই আমি চাটনি ফুচকা নিলাম। এখানে চাটনি ফুচকার মধ্যে ঘুগনি, চাটনি, শসা সব কিছু দিয়ে বানানো হয় আর খেতে সত্যি ভীষণ টেস্টি ছিল। পরে আমি জল ফুচকা না খেয়ে চাটনি দিয়ে ফুচকা খেলাম আর আমার তো বেশ ভালোই লেগেছিল। তোমাদেরও বলবো যদি কোনো দিন নবদ্বীপের জল মন্দিরে আসো তাহলে এখানকার ফুচকা একবার ট্রাই করে দেখতে পারো। আর দাদাটার ব্যবহার খুবই ভালো ছিল। বাইরে এত কাস্টমার থাকা সত্ত্বেও উনি সবাইকে খুব সুন্দরভাবে ম্যানেজ করছিল। এতজন কাস্টমার একসঙ্গে সামলানো সত্যি সহজ ব্যাপার নয়। তো দেখতেই পাচ্ছ আমার চাটনি ফুচকাটাও একেবারে রেডি হয়ে গেছে। সুন্দর করে বানিয়ে উপর দিয়ে টপিংসগুলো দিয়ে দিচ্ছে। সুন্দর করে বানিয়ে শেষে ওপর থেকে একটু বাদামের টপিংস দিয়ে দেবে এখন। তো আমি পেয়ে গেলাম আমার ফুচকা। ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম শিব মন্দিরের উদ্দেশ্যে। আমাদের যে টোটো আঙ্কেল ছিলেন সে আমাদের বললেন এখানে নাকি প্রায় 60 ফুটের মতো লম্বা একটা শিব ঠাকুরের মূর্তি আছে। তো সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। এই যে গেটটা দেখতে পাচ্ছ এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হয় আর এই গেট পেরিয়েই আমরা পৌঁছে গেলাম শিব মন্দিরের কাছে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। চারিপাশে এত সুন্দর কালারফুল লাইটিং আর স্ট্রাকচার, সত্যি বলছি প্রত্যেকটা মন্দিরই এত সুন্দর করে সাজানো যে দেখতে দেখতে মনটা একবারে জুড়িয়ে যায়। কিন্তু গেট দিয়ে ঢোকার সময় সিকিউরিটি আঙ্কেল আমাদের জানালেন যে এখানে ভিডিওগ্রাফি করা যাবে না, তবে চাইলে ফটোগ্রাফি করা যাবে। তাই আমাকেও বাধ্য হয়ে সেখান থেকে ভিডিওটা কাট করতে হলো। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের ব্লগে আবার দেখা হবে যেখানে আমরা ঘুরবো পরের দিনের বিভিন্ন জায়গা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।